কি গো, কি হয়েছে তোমার? আমি এই বাড়িতে আর থাকবো না। তুমি অফিসে চলে যাবে আর তোমার মা বাবা আমাকে ধরে ধরে মারবে। তুমি কি বলছো? না আপা, মাম্মি তো বলছে মাকে কেউ মারেনি, মায়ের দাদিকে মেরেছে। মায়ের মুখের উপরে কত বলা? যা বাইরে যাও। তোমরা এখান থেকে চলে যাও, নাহলে আমার আব্বা মা তোমাদের মেরে ফেলবে। চলে যাও বলছি, চলে যাও। পাগল কোথাকার, আমাদের কিচ্ছু হবে না। যতই হোক আমরা তাদের বাবা মা, আমাদেরকে কি মেরে ফেলতে পারে? তুমি কান্না করো না, শোনা আমার। এর মধ্যে খাও না, এটা খাবার। কালকে 4টে বিড়ালে মুখ দিছিল, এটা আমার মা তোমাদেরকে খেতে দেখেছে। আব্বা, আব্বা, কি হয়েছে বাবু? তুই এত চিৎকার করছিস কেন? তুমি তোমার বৌমাকে মেরেছো কেন? আমি বৌমাকে মেরেছি? তুই কি বলছিস? দেখো একা সাজছে, মেরে আমার চোখ মুখগুলোকে খাম করে দিয়ে এখন বলছে মারিনি। তুমি কি বলছো বাবা? আমি তোমাকে কখন মারলাম? মুখের উপরে আমি দিতে বললাম ওকে আর মারিস না, ও মরে যাবে, ওকে আর মারিস না। দরকারে আমরা এই বাড়ি থেকে চলে যাবো। এভাবে রোজ রোজ না মেরে একবারে বেরোলাম না। সত্যি কমন ছেলে অঞ্চলে একটাও দেখিনি। কষ্ট করে লেখাপড়া করালো আর তুই সেই বাবা আমাকে মারছিস? ছি, শিক্ষিত ছেলেরা এরকম হয়। তোদের কি কিনে কত বুঝতে কে দেখছে? আমার বাপ মা যা খুশি করবো, বেরিয়ে দেখেন নাকি? চলো আমরা এখান থেকে চলে যাবো, দরকারে আমরা বিক্রি করে খাবো, তবে এই বাড়িতে কোনোদিন আসবো না। আপনারা এই বিষয়ে থানায় অভিযোগ করেননি? থানায় আর কি চালাবো? নিজের ছেলে বৌমাকে পুলিশে ধরে নিয়ে গেলে তো আমাদেরকেই কষ্ট পেতে হবে।